বুথের মেম্বার। এখন যেসব রেগুলারিটি যে চাষ হচ্ছে ওই বেগুন পটল এইসবে চাষিরা মার খেয়ে মরেই যাচ্ছে। নতুনত্ব কিছু আবিষ্কার হলে সেগুলো প্রফিট জনক হবে। এখন এই গ্রিন অংশ রয়েছে, এগুলো সব আরো ডিপ কালার হবে। ভালোই মিষ্টি, পুরো মচমচে, খোলা পাতলা, একদম অ্যাজ ইট ইজ বাজারের আঙুরের মতো। টোটালি একদম সিডলেসই হয়েছে, যথেষ্ট ভালো। আর একটু বড় হবে হয়তো। সতর্কবাণী, বাগানপ্রেমী হাবিব চ্যানেলের প্রতিটি সদস্যকে জানানো হচ্ছে যে কোনো নার্সারির গাছপালা বা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং যাচাই করে কিনবেন, কারণ ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেশনের জন্য তৈরি। নার্সারির গাছ ও গার্ডেনিং সামগ্রী কেনা যে কোনো বিষয় দায়িত্ব সম্পূর্ণ ক্রেতার নিজস্ব, কোনো রকম দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগানপ্রেমী হাবিব। আজকে আবারও চলে এসেছি দেগঙ্গাতে, আর দেগঙ্গা সেই আঙ্গুর বাগানে। এর আগে কিন্তু আমরা এই আঙ্গুর বাগানে ভিডিও দিয়েছি, কেমন করে কাটিং করতে হয়, কেমন পরিচর্যা করতে হয়, সম্পূর্ণ বিবরণ ফুল আসার আগ পর্যন্ত আমরা ভিডিও দিয়েছি। আজকে আপডেট ফলের থাকছে, ফলগুলো কেমন সাইজ হয়েছে, কোন কোন ভ্যারাইটিতে ফল এসেছে, বা আজকে এই ফলগুলো খেয়েও আপনাদের সামনে রিভিউ করে দেখাবো যে কতটা মিষ্টি হয়েছে, আদেও কি আমাদের এখানে আঙ্গুর চাষ সফল হবে। সেই জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। আজকের ভিডিওতে আমরা এই যে আঙ্গুর যে বাগান দেখছি, আঙ্গুরের স্টক বা আঙ্গুর চারারও স্টক থাকেই এখানে, কোন কোন ভ্যারাইটিতে চারা রেডি আছে সেগুলোও দেখাবো, কেমন দাম রাখা হয় সেগুলো আলোচনা করব, এবং ফুল আসার পর থেকে এই ফল এই পর্যন্ত কি কি ট্রিটমেন্ট হয়েছে সেগুলোও জেনে নেবো। চলুন, কথা বাড়াচ্ছি না আমি। এই যে আঙ্গুর বাগান করেছেন যিনি, যে চাষির সাথে আমরা পরিচয় হয়ে নিই, এবং এইটা কোথায় কিভাবে আপনারা আসবেন সম্পূর্ণ বিবরণ আমরা জেনে নেব। দেখুন, একটু এক ঝলকে দেখিয়ে নিতে বলবো যে কি সুন্দর ফলন হয়েছে। ওদিকে এই গাছটাতে বেশ অনেকগুলো ফলন হয়েছে, অনেকগুলো ভ্যারাইটিতেও ফল এসছে। কোন কোন ভ্যারাইটি সেগুলো জেনে নিন। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হাবিব ভাই, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। আমাদের বন্ধুদের কথা দিয়েছিলাম যে আপনার এই আঙ্গুরের যে বাগান করেছেন এর আপডেট আমরা দেব। বলুন, বেশ, আমরা এর আগে তো আপডেট দিয়েছি, এখনকার পরিস্থিতি কি? এখনকার পরিস্থিতি, আমি সিডলেস ভ্যারাইটিজ এর মধ্যে 4টে ভ্যারাইটিজে রেজাল্ট পেয়েছি। কিছু কিছু ফল এসছে, কিছু ফল ধরেছে, কিছু নষ্ট হয়েছে। তো সেসবগুলো দর্শকদের দেখাবো। এই যে আমরা যখন আপডেট দিয়েছিলাম তখন অনেক ভ্যারাইটি চিনিয়েছি, বন্ধুদেরকে কিভাবে পরিচর্যা করতে হয় সেটা দেখিয়েছি। আর এই যে ফুল আসার বা ফল সেট হয়ে যাওয়ার পর পর্যন্ত এতদিনে, আজকে ক তারিখ? আজকে হচ্ছে 1 তারিখ, আজকে মানে মে মাসের 1 তারিখ। মে মাসের 1 তারিখ ভিডিওটা শুরু হচ্ছে। আজকে পর্যন্ত সামান্য কিছু পরিচর্যা যেটা এই পর্যন্ত করা হয়েছে, আর কমপ্লিটলি হয়তো আমরা আবার একটা হয়তো রিভিউ দিতে পারি যদি ফলের সাইজ আরো বড় হয় তখন। তাই চলো আমাদের একটু এক ঝলকে দেখিয়ে দাও কি কি ভ্যারাইটিতে ফল সেট হয়েছে আর কেমন হয়েছে। আজকের আমাদের এই ফলের বয়স হচ্ছে একদম পারফেক্ট 89 দিন। 89 দিন বয়স, মানে এখনো ফল পরিপূর্ণ পাকার আমার হাতে এখনো 30 দিন সময় আছে। 100 থেকে 120 দিন টাইম লাগে, এখনো 30 দিন সময় আছে, এখনো টাইম আছে। এখনো টাইম আছে। তার মধ্যে একটা ভ্যারাইটিস দেখতে পাচ্ছি মানে ম্যাচুরেট হওয়ার লাইন দিয়ে চলে এসছে, আরো 10-15 দিনের মধ্যে ম্যাচুরেট হয়ে যাবে, সেটা টেস্ট করার যোগ্য। ঠিক আছে, মিষ্টতাও চলে এসছে, সেটাও আমরা দেখাবো দর্শকদের। এর আগে আমরা এই বাগানটার ভিডিও দিয়েছি, গাছের কোয়ালিটি আগের থেকে কিন্তু গাছগুলো যেন ঝোপালো আর সুন্দর একটা শেপ সব চলে এসেছে নাকি? হ্যাঁ, সুন্দর, গাছ তো ডেভেলপ হচ্ছে না। এই যে ক্ষেত্রে কতগুলো ভ্যারাইটি আছে? এটার মধ্যে আছে 7-8টা ভ্যারাইটিস আছে। 7-8টা ভ্যারাইটি। সত্যি অনেকেই হয়তো ভাবতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে আঙ্গুর চাষ সত্যি ভাবলেই যেন অবাক নাকি? হ্যাঁ, আচ্ছা, দেখো যেমন একটাতে এক থোকা আছে, যে মিস্টেক গুলো যেটা বলছিলাম, এসবগুলো এই যে সব মিস্টেক হয়েছে, এটা মানে ওভারডোজ স্প্রের জন্যে। ঠিক আছে, যার ফলে এগুলোর এই যেমন আঙ্গুরগুলো সাইজ হয়নি, এগুলো সব মানে ওর সাইড এফেক্ট। আচ্ছা আচ্ছা, এই দেখছি তো কিছু খাওয়া হয়েছে মনে হচ্ছে নাকি? না না, এগুলোতে ফল ধরেনি, মানে ফুল অবস্থায়, যে ফুলে ভিডিও আমরা আপডেট দিয়েছিলাম না গতবারে, তারপরে আমার ক্যালসিয়ামের ডোজ অনেকটাই হাই হয়ে যায়, কিছু থোকা গুটিয়ে গুটিয়ে যাচ্ছিল, যার ফলে মহারাষ্ট্রে ফোন করাতে বললো ক্যালসিয়াম শর্ট রয়েছে, ক্যালসিয়াম স্প্রে করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের বাজারে যে ফার্টিলাইজারের দোকানে গিয়ে ক্যালসিয়ামের ডোজ আমার জানা ছিল না, তো ওরা পার লিটারে 8 গ্রাম করে দিয়েছিল। দেওয়ার দরকার, হ্যাঁ দেওয়ার দরকার 1 গ্রাম।
একদম মানে তারপরেই ফুল সব সবচেয়ে বেশি একদম। ডোজ হয়ে গেছে। একদম খুব হাই ডোজ। ওটা স্প্রে করার পরই ফুলটা নষ্ট হয়ে একদম পরের দিন সকাল থেকেই বুঝে গেছি, তখন কচি পাতাগুলো সব পোড়া পোড়া হয়ে গেছিল, ওইটাই ফুলের অ্যাটাক করেছিল। এই সব প্রায় প্রতি গাছে স্প্রে করা হয়েছে। প্রায় সব গাছে, যে গাছগুলো ফল ছিল আর কি। ওকে ওকে, চলুন এটা তাহলে কি ভ্যারাইটি বললেন? এটা হচ্ছে অর্ঘকৃষ্ণা। অর্ঘকৃষ্ণের ব্ল্যাক হবে তাই তো? হুম, হুম। চলুন আর কোন কোন ভ্যারাইটিতে ফল এসেছে আমরা একটু দেখি। এটা হচ্ছে মাঝরি নবীন। মাঝরি নবীন, হ্যাঁ, এটাতেই দেখলাম একটু এফেক্টটা কম পড়েছিল, স্প্রে দিয়েছিলাম তার এফেক্টটা একটু কম পড়েছিল। এতে জাল লাগানো আছে তো নেট আছে। একটু একটু অসুবিধা হবে। এগুলো তো বেশ ভালো সেট হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো মোটামুটি সেট হয়েছে, এখনো সাইজ সেইভাবে আসেনি। আর কালার তো সবে আসে কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার সবে। বন্ধুরা আসছে। এই যেমন আমি একটু দেখাই, দেখ এই যে কালারটা, এটা কিন্তু সবে আসা স্টার্ট হয়েছে। আমার মনে হচ্ছে এখনো সুন্দর কালার আসবে এটা। দেখুন বন্ধুরা একটু এটা একদম লম্বা deep শেপ, red হবে। একটু লম্বা শেপ। এখন ম্যাচিওর অবস্থায় কতটা লম্বা সেটাই দেখার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ এই গাছটাতে বন্ধুরা অনেকগুলো থোকা ধরেছে, এদিকেও আমরা ছোট্ট থোকা দেখতে পাচ্ছি। এই দেখুন দেখুন, এক ঝলকে শুধু ফলটা আগে দেখিনি। এটা তাহলে নাম মাঝরি নবীন। এটা কি মাঝরি আমাদের কোন নবীন। ইন্ডিয়ান ভ্যারাইটি নাকি? এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি। দেখুন এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। বিদেশি অনেক ভ্যারাইটি আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি আমাদের এখানে এখন হচ্ছে। দেখুন, আর বলে রাখি বন্ধুরা এই ভ্যারাইটিটা কিন্তু পুরোপুরি সিডলেস ভ্যারাইটি। কত সুন্দর কালার আসে দেখুন। যাই হোক, এর ব্যাপারে বলো যে খেয়েছো কেমন হ্যাঁ, লাগে? এটা আমি কালকে দুটো খেলাম হুম টেস্ট দেখার জন্য, দেখলাম মিষ্টতা চলে এসছে। হুম হুম এবং আমাদের যে বাজারে যে কোয়ালিটি থাকে, আঙুর মচমচে হয়, খোলা পাতলা হয়, হুম, ঠিক অ্যাজ ইট ইজ ওই আছে, এই আছে। একদম ওই আছে। তাহলে কি ভ্যারাইটিটা ভালো হবে? ভ্যারাইটিস অবশ্যই ভালো হবে। আর ট্রিটমেন্ট এর ভিতরে আর কি কি এর হয়েছে? মধ্যে ট্রিটমেন্ট কিছুটা আমার গাফিলতি হয়েছে, যে ফল বাড়ানোর জন্য যে হরমোনটা আমরা প্রয়োগ করি 60 দিনের মধ্যে 6 বার ইউজ করতে হয়। আমার কাছে 2 বারের ছিল, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, 2 বারের ডোজ দিয়েছিলাম। পরে আবার যখন আনানো হয়েছে ওই টাইমের মধ্যে আর একটা ডোজ দিতে পেরেছিলাম, 3টে ডোজ দিতে পেরেছিলাম। এই ওটা জায়গায় জি- একটা যেটা ঘাটতি জিব্রেলিক? আছে। জিব্রেলিক, হ্যাঁ, এই জায়গায় একটা ঘাটতি আছে। আর একটা যেটা ঘাটতি আমার, এই যে থোলগুলো যে থিমিং, হুম, থিমিং এর জন্যও ফল অনেকটা মোটা হতে মানে সমস্যা। ফলটা অ্যাকচুয়ালি ঝুললে ভালোভাবে ঝুললে মানে এই ফাঁকা, এই যে মানে ফুল টাইট হয়ে রয়েছে, হ্যাঁ, এই যে আঙুরগুলো যে টাইট হয়ে আছে, হ্যাঁ। এই টাইটের জন্য আরো বাড়তে পারছে না। দেখো কিছু কালকে দেখছিলাম একটা আঙুর তো চাপে ফেটেই গেছে, দেখলাম তাই? ফেটেই গেছে। তো এই যে থিমিংটাও একটা বড় ব্যাপার, সেটাও যাকে এই ফলটাও আজকে তাহলে আমরা কিছু বন্ধুদের নিয়ে হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখবো। পার্শ্ববর্তী কিছু 2-1জনকে নিয়ে হুম, তারাও খেয়ে দেখবে, না আশেপাশে? বলতে পারবে আশেপাশে যে আমি তো আমার জিনিস আমি হয়তো বলবো যে না খুব ভালো। অবশ্যই অবশ্যই। চলুন আর কোন কোন গাছে ফল এসে একটু দেখি। হ্যাঁ, এবারে তো 1.5-2 মাস আগে আমরা যখন ভিডিও করেছিলাম, এই গাছগুলো তখন খুব ছোট ছিল, মাচায় ওঠেনি। না তখন মাথায় কিন্তু ওঠেনি, এই কিন্তু- কয়েকদিনের মধ্যে দেখো এই গাছগুলো পুরো সব রেডি হয়ে গেছে। হুম, এগুলো ওই আর বাকি যে গাছ আছে তার সঙ্গেও এগুলোরও মানে ফল সেটিং এখানে কি নিতে কি পারবো। ভ্যারাইটি আছে? এখানে এখানে আছে 7 লাইন, হুম, 7 লাইনে 7টা ভ্যারাইটিস আছে। কি কি একটু নাম এতে বলা- সুপার সোনাকা, মানিক চমন, মানে যেসব আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিস, যে টোটাল সবই আমার, ইন্ডিয়ান ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, আমার যে মানে 15-16টা যা ভ্যারাইটিস আছে, হুম। সেগুলো সব এর মধ্যেই আছে। চলুন বন্ধুরা, যে আগে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি আমরা ওই ক্ষেতটায় দেখবো, কিছু কিছু ফল দাঁড়িয়েছে সেগুলো আমরা একটু দেখবো। হাবিব ভাই, হুম। এই যে ডাল আমরা যে মানে এই যে ডোকা যে আমাদের ভাঙতে হয়, ভেঙে দিই, দেখো এই গাছে সবাই ফুল চলে এসছে। এই যেহেতু থাকবে না, হুম। আর 15 দিন পরে গাছ এগুলো ছেটে দেবো ডোকা সব। ডোকা ভাঙার পরেই হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই যে মাথার যে ডোকায় ভেঙে দিচ্ছি না, হুম। এই যে যেমন এই ভেঙে দিলাম, হুম, হুম। ঠিক আছে। এখান থেকে যখনই আবার এই কচাচ্ছে তখন ফুল নিয়ে কচাচ্ছে, এ দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে। কিন্তু এগুলো আমরা মানে রাখবো না। এইভাবে এইভাবে হ্যাঁ। কাটলেই এইটা হয়তো ফুল নিয়ে বার হতে পারে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইসব যা বার হচ্ছে এসবে আবার ফুল চলে আসবে, চলে আসছে। হুম হুম হুম। বন্ধুরা দেখুন কত সুন্দর ভাবে, মানে কেমন ভাবে গাছ করা হয়েছে, কেমন ভাবে কাটিং করতে হয় সেটা আগে আমরা দেখেছি। যারা দেখেননি আগের ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে। আচ্ছা এখানে কোন কোন গাছে ফল হ্যাঁ। ধরেছে একটু দেখি। এখানে দেখো এই যে গাছে এখন যা
মানে কি বলবো, ওই অল্প দুটো একটা করে ফল এসছে। যেহেতু আর গাছের তো এখনো টাইম হয়নি, আমার বয়স হয়নি, গাছের তো একটা বয়স লাগে। এগুলো কতদিন এই বয়স এই এই আজকের ডেটে এগুলোর 11 মাস বয়স। এই গাছগুলো? এই গাছগুলোর 11 মাস বয়স। 11 মাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি শুরু বলা যায় চাষের, এখনই ফল পাওয়ার আশা নেই, তবুও গাছগুলো 11 মাসের গাছগুলো কত সুন্দর হয়েছে। যেমন দুটো একটা গাছে যে তো দেখি যেটা আমরা ফুল একটু ফল দেখি। এসছে, আজকের ভিডিওটা আমরা বেশি বড় করব না। এই যেমন এই কটা ধরেছে, এও এই যে। এটাও এই স্প্রের মানে কিন্তু ফলটা এখনো সেইভাবে বড় না, না, হয়নি। এটা তো সর্ব লাস্ট এসছে ফুল, লাস্ট। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই ফলের আশা আমি করছি না। এটাও লম্বাটে। হ্যাঁ, এর লম্বা। এটা হচ্ছে মানিক চমন। এটা মানিক চমন। এটা মানিক চমন। এ ফল আমি গাছ আর 15 দিন। আর কি হয়েছে এখানে কোনো? হ্যাঁ, এখানে কটা আছে। আর আর 15 দিন পরে আমি এই গাছ ছেটে দেবো, যার ফলে এই যে ফল এর ম্যাচুরেট হবে, পাকবে, সে আশা আমি করছি না। ছোট ছোট। হ্যাঁ, এই কটা ফলের জন্য আমি এই গাছটাকে আর করব না, কারণ ওই সিস্টেমেই যেটা দেবো একসঙ্গেই সব কাটিং দিয়ে দেবো। দেখো, এটাতে আমরা খেয়ে কিছু টেস্ট করেছি, প্লাস একদম পাকিতেই সব খেয়ে গেছে। এই কটা এইভাবে এখানে অ্যাকচুয়ালি কোনো নেট নেই, তারপরে কোনো ফল আটকানোর কিছু তো ইউজ করো। অ্যাকচুয়ালি আমার ওই যে স্প্রেটা দেওয়ার পরে যখন এরকম হলো, এতে মন ভেঙে গেল। অতএব আমি আঙুরের ট্রিটমেন্ট সেইভাবে আর রাখি, মানে ক্যালসিয়ামের কড়া ডোজ। ক্যালসিয়ামের কড়া ডোজে, যার ফলে আমি গাছটা দেখে গেছি, মানে গাছ যদি ভালো থাকে, ফল আজ পাইনি কালকে পেয়ে যাব। দেখুন বন্ধুরা, কতগুলো গাছ, মোটামুটি কতগুলো গাছ আছে এই জমিটায়? এই জমিটায় আছে 200 গাছ আছে। 200 পিস। আর কত রকম ভ্যারাইটি আছে? এর মধ্যে 13টা ভ্যারাইটিস আছে এই জমিতে। বন্ধুরা, আজকের ভ্যারাইটি ডিটেলসে যাচ্ছি না, তবু আমরা একটু সামান্য সামান্য যেগুলো ফল এখনো সব ছোট ছোট। দেখো, এদিকে একটা থোকা দেখুন, একটা থোকা ফল সব ঝরে গেছে। এখানে একটা ফল আছে দেখুন, এই যেমন আছে। এগুলোতে ভালোভাবে যদি ফল সেট হতো, অনেক মানে ফল। হ্যাঁ, ওই তো। আর যেহেতু বন্ধুরা এখনো কিন্তু ফল রেডি হয়নি, আমি একটু তবুও এই ছোট্ট ফল একটা খেয়ে দেখি। টক লাগবে, এটা তো ব্ল্যাক আঙ্গুর, পুরো ব্ল্যাক কালার যখন আসবে তখন। এটা একটা সিড আছে, একটা সিড আছে, এটা মেডিকাতে একটা সিড আছে। টক লাগছে তা নয়, মোটামুটি খাওয়া যাচ্ছে। না, এখনো তো কালো হয়নি। হ্যাঁ, যেমন ওর থেকে এইটা আর টেস্টফুল হবে। দেখো, এটা কালো হয়েছে, তাই তো? হ্যাঁ, এখনো সেই কালো হয়নি, একদম কুচকুচে কালো হবে। এটা ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এটা দেখুন বন্ধুরা, এটা ফুল ব্ল্যাক, কত সুন্দর লাগছে। আগামী বছর হাবিব ভাই দেখবে এইসব গাছগুলোতে প্রচুর পরিমাণে থোকা ঝুলছে, প্রচুর পরিমাণে। যেমন দেখো, দুটো দানা আছে। হ্যাঁ, ওই একটা দুটো দানা আছে। এগুলো দেখো, ফুললি এটা সিডলেস। এটা হচ্ছে কৃষ্ণা, অর্ঘ কৃষ্ণা নয়। অর্ঘ কৃষ্ণাটা লোকাল ভ্যারাইটিস, এটা কৃষ্ণা সিডলেস ব্ল্যাক। এটা তো লম্বা। হ্যাঁ, লম্বা। গোলের মধ্যে আমার এইটা হচ্ছে মালজি মেডিকা। এই মেডিকাটাই গোল আছে, আর এর মধ্যে দুটো একটা সিড আছে। আর বাদ বাকি যে জাতগুলো আমার কাছে আছে ফুললি সিডলেস। যেমন আর একটা গাছের সিডলেস, এগুলো সব দেখি। আর কোন কোন জায়গায় ধরেছে? এখানেও দেখছি। এখানে দেখুন বন্ধুরা, এখানেও দেখছি অল্প অল্প ধরেছে। দেখো, এই যে ওষুধটা এখানে পড়িনি, এই ফলগুলো কেমন মোটা লাগছে দেখেছো? মানে ওষুধটা এখানে পাতায় ততটা পড়েনি যখন স্প্রেটা করেছিলাম, যার ফলে এটা কিছুটা সুস্থ আছে। তাও এই ভুল থেকে শিক্ষা হলো। বন্ধুরা, একটু সামান্য কত বড় বড় থোকা ছিল, সব 700-800 গ্রাম। বন্ধুরা, ফলগুলো ঝরে গেছে, মানে ক্যালসিয়ামের ওভারডোজ, মানে ভুলের কারণে দেখো বড় বড় থোকা ছিল, সব নষ্ট হয়েছে। দেখুন বন্ধুরা, এই যেমন একটা থোকা দেখুন, একটা আর নেই, সবই ঝরে গেছে সব। আর যদিও কিছু ছিল পাখিতে খেয়ে গেছে, আমি আর জাল দিইনি। জাল আনা আছে, কিন্তু দেখে মনটা এমনি ভেঙে গেছে। ওই ফলে আমি বলি ও তো গাছ ছেটেই দেবো। আর কোন কোন ভ্যারাইটিতে এসছে এখন? মোটামুটি আর এই তো সব দেখালাম, এই 4টে ভ্যারাইটি, যেটা 4-5টা ভ্যারাইটির, যেটা আমাদের গ্রামের প্রতিনিধি মেম্বার আছে, ডেকে নিয়েছি, আজকে টেস্ট করা হবে। তাহলে প্রথমে একটু দাদা পরিচয়। দাদা, আমার নাম আব্দুল মান্নান। আর এই বুথের মেম্বার। এই বুথের এই চ্যাংডা না? হ্যাঁ, যাই হোক, আপনার একদম গ্রামে বলা যায় আপনার একটা প্রতিবেশী বা বন্ধু হতে পারে, এই যে চাষটা করেছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। যে আগামীতে যদি একটা ভালো সাকসেস পাওয়া যায়, তাহলে সত্যি গ্রামেরও একটা অনেক ভালো, নাকি? হ্যাঁ, ভালো তো অবশ্যই, কারণ এখন যে এইসব
রেগুলারিটি যে চাষ হচ্ছে ওই বেগুন পটল এইসবে চাষিরা মার খেয়ে মরেই যাচ্ছে। নতুনত্ব কিছু আবিষ্কার হলে সেগুলো প্রফিটজনক হবে ব্যবসা। অবশ্যই অবশ্যই। যাই হোক, দাদা আছে এই জন্য যদি সঙ্গে, এটা করতে পারে সঙ্গে আমার বন্ধুকে খুব অনেকে ভালো চেনে, হবে। ইন্তাজও আছে। আমরা তাহলে একটু পেরে একটু দেখাও। হাবিব ভাই হ্যাঁ হ্যাঁ কিছু তাহলে টেস্ট করা যাক, হ্যাঁ, যেহেতু আজকের 89 দিন বয়স গাছের। হ্যাঁ, একটু কালার বা একটু এখনো কালার সেইভাবে আসেনি, যেহেতু দেখো এখনো এই গ্রিন অংশ রয়েছে, এগুলো সব আরো ডিপ কালার হবে। সেরকম বলা যায় বন্ধুরা একদম একদম- আনম্যাচুর ফল। এই থোকাটা হ্যাঁ, দেখুন বন্ধুরা, যেমন যেমন সুন্দর সাইজ। দেখো এর সাইজটাও ভালো হয়েছে, প্লাস একদম এইটা যেমন দেখো এটাও এখনো ফুললি কালার আসেনি, না আসে, বুঝছো? এগুলো কালার এগুলো। আসলে একটু খেতে আরো সুন্দর হ্যাঁ, লাগবে। হ্যাঁ, আমি প্রথমে যেহেতু একটা খেয়েছি, এগুলো 120 দিন টাইম লাগে, আজকে 89 দিন বয়স, ঠিক আছে? মোটামুটি তুমি এখনো একটা খেয়ে প্রায় দেখো। 1 মাসের কাছাকাছি লাগবে নাকি? হ্যাঁ, প্রায় 1 মাস লাগবে এখনো। না 1 মাস আর লাগবে না, আর খুব বেশি হলে 15 দিন, 15 দিন 15 দিন টাইম লাগবে। কেমন হয়েছে? ভালোই মিষ্টি। টক আছে কি সামান্য? সামান্য টক আছে, হ্যাঁ। যে টক এটা টক বলা যায় না, হ্যাঁ হ্যাঁ এটা টক বলা যায় না। আর বাজারের আঙুর যেটা আমরা খাই মচমচে, আমার লোকাল আঙুর এর আগে যা হয়েছিল জেল ভিতরে জেলি মতো, সে ভাবটা নেই, পুরো মচমচে খোলা পাতলা, একদম অ্যাজ ইট ইজ বাজারের আঙুরের মতো। এন্তাস তুমি খেয়েছো একটা? হ্যাঁ খেয়েছি এক্ষুনি, একটা আবার একটা নিচ্ছি, পারলাম। খেয়ে দেখো, একটু ভিতর দানা আছে কিনা বা বীজ আছে কিনা একটু বলো। একদম না। বীজ নেই মোটেই, হুম। কিন্তু মিষ্টি হয়েছে খুব সুন্দর, এবং হালকা সীমিত টক আছে। হুম। টকটা কেটে যাবে পুষ্ট হলে, মানে পুরো রেডি হয়ে ফলটা। রেডি হলে মোটামুটি এই সামান্য টকটাও থাকবে না, আশা থাকবে করা না, যায়। এটা টক বলা তবে, যায় না। তবে আমি প্রথমেই যেটা খেয়েছি, যে হালকা টক লাগছে বলে কিন্তু খেতে ভালো লাগছে, হালকা টকের জন্য। মিষ্টতার বেশি। মিষ্টতা অ্যাকচুয়ালি আসে 80 দিন পরের থেকে। হ্যাঁ, একটা কথা বলে নেই, 80 দিন পরের থেকে, আজকে 89 দিন, 80 89 মানে 9 দিন সবে মিষ্টতা। 80 দিনের পরের থেকে মিষ্টতা আস্তে আস্তে শুরু হয়। আজকের সেই মিষ্টতার টাইম হচ্ছে 9 দিন, তাহলে এখনো আমার হাতে সময় আছে এর পরের 20-25 দিন। এর পরের বছরে তাহলে তো এই গাছের ফল আরো বেশি পরিমাণে এই হবে। গাছে আগামী বছর দেখো, যে কোনো গাছে প্রথম যখন ফলটা হয় তখন ফল বেঁকা টেরা, ছোট সাইজ, তার ছোট থোকাটা বড় হয় থোকা না। ছোট হয়, এরকম হয়। যেহেতু প্রথম হয়েছে, আগামী বছর এর বহুগুণ বেশি পরিমাণে ফল আসবে। হুম। বহু থোকা, এখন 15-16 থোকা আছে, আগামী দিনে 30 থোকা প্লাস ফল হবে, এবং বড় বড় থোকা হবে, আরো হুম। আঙুরের সাইজও বড় হবে। দাদা আপনার মনে হয় কি যে এটা আগামী দিনে কি চাষ যোগ্য হতে পারে? হ্যাঁ হ্যাঁ, না হওয়ার কিছু নেই, কারণ এই আগেও একটা করেছিল, সে তো মানে এত পরিমাণে হতো, হুম। যদি সেইভাবে ফলনটা করতে পারে, এ তো যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ। ভ্যারাইটিটা আশা করা যায় যে আগামীতে হ্যাঁ, ভালো রেজাল্ট একদম, দেবে বা হ্যাঁ। চাষের শুধু এই ভ্যারাইটিস বলে না, প্রত্যেকটা ভ্যারাইটিস, প্রত্যেকটাই। দেখো আজকের এই যে ভ্যারাইটিসটা আমরা রেজাল্ট যখন 100% পেয়েছি, সেও আঙুর, হয়তো ভ্যারাইটিসটা আলাদা, নিশ্চয়ই এর তার বাজারজাত গুণগত ভালো মান হবে। থাকবে এর আলাদা। বাজারজাত এটাই, ভালো হবে। বাজারজাত হয়তো 100%। ভাববে আমি খাইনি, আমি আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা পেরে খেয়ে নিয়েছি, তবু আমি এটা ওটা থোকা থেকে আমি 2 পিস আরো পেরে নিলাম, ঠিক আছে। আর একটু যেহেতু বীজটা দেখানো হয়নি, আমি একটু ছুরি নেই, আমি কামড়েই দেখাচ্ছি ভিতরটা আছে কিনা। একটু দেখাও ক্লোজলি, আমি একটু কামড়েছি, কোনো বীজ আছে কিনা দেখো বন্ধুরা। এটা কিন্তু বন্ধুরা বীজ নয়, কিন্তু দেখো কোনো বীজ নেই। এই যে ভাবছেন এটা বীজ, কিন্তু দেখুন কোনো বীজ নেই, কিন্তু দেখুন টোটালি একদম সিডলেসই হয়েছে। আমি ভাই দেখো, আঙ্গুরের সাইজ কিন্তু একেবারে ছোট নেই, খুব ছোট নেই, মোটামুটি যথেষ্ট ভালো। আর একটু বড় হবে হয়তো, আরো বড় হবে। এটা একটু ওভাল শেপের, হালকা লম্বাটে টাইপ, ফুল কালার একদম খয়েরি মতন কালার হবে, থেকেও ডিপ হবে। আর খেতে এখনই মিষ্টি লাগছে, একটু সামান্য টকের অভাব আছে, কিন্তু এটা বলা যায় যে রেডি হলে এই ফলের কিন্তু টক থাকবে না, যেটা দেখে আমরা মনে করছি। তবে খেতে খুব ভালো লাগছে। আমি এই পর্যন্ত যে কটা ফল খেলাম, একটাতেও কিন্তু বীজ পাইনি, বীজ নেই। বীজ নেই, টোটালি কোনো বীজ নেই, টোটালি কোনো বীজ নেই। যাক, অসাধারণ।
যাই হোক, ভ্যারাইটিটা আমার মনে হয় আগামী দিনে যদি চাষের উদ্দেশ্যে কোনো চাষি লাগায় তা সাকসেস পাওয়া যাবে। চাষ যে তুমি করেছো, কি মনে হচ্ছে যে মোটামুটি আগামী বছর ভালো রেজাল্ট পাবে? আগামী বছর পার গাছ থেকে আমি আশা রাখছি 8 থেকে 10 কেজি আঙুর নামবে নামবে একটা গাছে। এবার অনেক বন্ধুরা হয়তো এই ভিডিওটা নতুন দেখছে, অনেকে হয়তো আপনাকেও নতুন দেখছে, অনেকে জানে বা চেনে যে আঙ্গুর কিন্তু অনেক আগে থাকতে আপনি আঙ্গুরের পিছনে লেগেছেন 19 সাল থেকে। সেহেতু প্রচুর ভ্যারাইটি আপনার কাছে আছে, প্রচুর চারা আপনি করেন। মোটামুটি কত রকম ভ্যারাইটি সবসময় চারা মোটামুটি আমার কাছে এই মুহূর্তে 16টা ভ্যারাইটিজের চারা আছে। হ্যাঁ, আমার যে চারা 15-16টা ভ্যারাইটিস এই পর্যন্ত আমার স্টকে আছে। আর আমার মেনলি পাইকারি যায়, যেসব বন্ধুরা আসে কেউই ফিরে যায় না, প্রত্যেকের জন্যই আছে। আচ্ছা, অনলাইন করো? হ্যাঁ, অনলাইনেও করা হয়, অনলাইনে অর্ডার নেওয়া হয়, অনলাইনেও অর্ডার নেওয়া হয়। আমরা চারা তো দেখবো, তার আগে একটু তোমার এই অ্যাড্রেসটা, যদি কোনো বন্ধু ঘুরতে আসে তোমার এই ক্ষেতটা কিভাবে করেছো বা চাষের এই ফর্মুলাটা নেওয়ার জন্য, তাহলে কোন অ্যাড্রেসে আসবে? আমার এটা উত্তর 24 পরগনা, দিগঙ্গা, পশ্চিম চ্যাংদানা। যদি কেউ ট্রেনে আসতে চায়, শিয়ালদার থেকে হাসনাবাদ লোকাল ধরে ভাসলিয়া স্টেশন নেমে দেগঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে আমার বাড়ি। আচ্ছা, ফোন নম্বরটা একটু বলে দাও। ফোন নাম্বার হলো 96 47 98 58 50। একদম শুরুতে যেটা বলার দরকার ছিল, নামটা বলা হয়নি আমাদের বন্ধুর নামটা। আমার নাম হায়াত আলী। যা, তাহলে বন্ধুরা আসলে মোটামুটি 16 রকম ভ্যারাইটি চারা পেয়ে যাবে। চলো আমরা চারাগুলো এক ঝলকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে গাছগুলো করা হয়েছে। আপনারা আসলে মনে করলে এই যে আঙ্গুর চাষটা দেখে যেতে পারেন। চারার স্টকে আমরা চলে এসেছি, যেখানে চারা রেডি হয়। দেখতে পাচ্ছেন সব বিভিন্ন ভ্যারাইটি, মোটামুটি রকম ভ্যারাইটি বলে 16টা ভ্যারাইটিস আছে। কি ভ্যারাইটি আছে এখানে? থ্যামসন আছে, ক্লোন আছে। এটা কি? এটা হচ্ছে থ্যামসন। বন্ধুরা চারা শুধু কালার বা পাতার গেটআপ গুলো দেখুন, খুব সুন্দর কোয়ালিটির চারা সব রেডি হয়েছে। আর কি আছে? এসএসএন আছে, আরকে আছে। এগুলো এসএসএন পাতার দেখুন। তাছাড়া এখানে একটা ভ্যারাইটি আছে দেখছি, কি এটা? এটা হচ্ছে আরকে। এই ভ্যারাইটি গুলো যেগুলো আছে, এগুলোতে এখন ফল সেইভাবে দেখা যায়নি না, এগুলো সব সামনে বছরেই ফল ধরবে। সামনে বছরে ধরবে সব। তো বন্ধুরা মাদার সেইভাবে রেডি হয়েছে। চারার স্টক আরো কমে গেছে, সব বেরিয়ে গেছে। আর এই যা আছে পড়ে আছে। কি ভ্যারাইটি আছে? এখানে আছে নবীন আছে, ঠিক আছে। এটা হচ্ছে অনুষ্কা। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা আলাদা, তাই? হ্যাঁ, প্রত্যেকটা যা আছে সব আলাদা আলাদা জাত আছে। মুখে একটু বলে দাও। এটা শারদ আছে, কৃষ্ণা আছে, সরিতা আছে, তারপরে মেডিকা আছে, নানাসাপ, কিংবেরি, জ্যাম্বো, ব্ল্যাক জাম্বো যেটা। দেখুন বন্ধুরা, এদিকে সব আলাদা আলাদা বের করে যেসব চারা দেখছেন, সবগুলো কিন্তু মোটামুটি আপনারা পেয়ে যাবেন। আর ফোন নম্বর তো আমরা দিয়েই দিয়েছি আগে, আর স্ক্রিনেও আমরা ফোন নম্বর দিয়ে দেবো। আপনারা মনে করলে যদি অনলাইনে কেউ মোটামুটি ক পিস মতো নিতে হয় অনলাইনে মিনিমাম 2 পিস নিতে হয়। 2 পিস তাহলে দেওয়া যায়, তাই তো? হ্যাঁ। দেখুন, আর বেশিরভাগ যেহেতু পাইকারি হয়, সেহেতু পাইকারি বন্ধুরা আপনারা ফোন করেই বা আপনারা এসে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাম আপনারা বুঝতে পারবেন পাইকারি। কেউ যদি খুচরো নেয়, সেক্ষেত্রে মোটামুটি কেমন দাম নেওয়া হয়? খুচরো আমি যেটা অনলাইনে যেটা দিচ্ছি বা এসে নিয়ে গেলেও দিচ্ছি, সেটা গ্রিন ভ্যারাইটিস এর মধ্যে যেটাই নেক 150 টাকা, আর ব্ল্যাক ভ্যারাইটিস এর মধ্যে যেটাই নেক 200 টাকা। 150 আর 200। দেখুন, রেড ভ্যারাইটিস এখানে এসে নিলেও সেম? হ্যাঁ, সেম। বন্ধুরা খুচরো রেট বলা হলো। পাইকারি বন্ধুদের জন্য রেটটা অবশ্যই কল করে জেনে নিতে হবে। হাবিব ভাই, আরো একটা জিনিস, যেটা এগুলো তো সব আমার ইন্ডিয়ান ভ্যারাইটিস, যেসবগুলো বিদেশি ভ্যারাইটি, যেমন বাইকুনোর আছে, ডিকসন আছে, অ্যাকোলো, ব্ল্যাক ম্যাজিক, কার্ডিনাল, এই সমস্ত যেসব ভ্যারাইটিস এগুলো আমি এখনো চারা প্রোডাকশন হয়নি। এগুলো আমি মাদার প্লান্ট লাগানো হয়েছে। ওগুলোরও চারা খুব তাড়াতাড়ি আগামীতে ওই ভ্যারাইটিস গুলো পেয়ে যাবে। যাক বন্ধুরা, দেখুন আমি আরো একবার শেষে চারা কোয়ালিটি দেখা, দেখুন অসম্ভব সুন্দর কোয়ালিটির চারা। বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না।
আপনারা এতক্ষণ আমার সঙ্গ দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এই ধরনের নিত্য নতুন গাছপালার ভিডিও বা বিভিন্ন নার্সারি ভিজিট বা বিভিন্ন চাষের ইনফরমেশন ভিডিও দেখতে অবশ্যই বাগান প্রেমী হাবিব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেটে। আমরা যখন ফলটা পুরো ম্যাচিউর হয়ে যাবে সেই সময় যদি চেষ্টা করবো আপনাদের এর একটা আপডেট দেওয়ার। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।